গল্পের নাম সন্তান, কলমে কাবেরী মিত্রা। চন্দনার আজ থেকে থেকে কেবলই মনে হয়, মা হয়ে আমি যা করেছি সেটা তো আমার কর্তব্য ছিল। কিন্তু তাই বলে সন্তানের কি কিছুই কর্তব্য থাকে না? সন্তান বড় হলে, অনেক শিক্ষিত হলে মাকে কি ভুলে যেতে হয়? মার কোনো অবদানকে ছেলের একবারও মনে পড়ে না? কি জানি, হবে হয়তো। আমি তো মুখ্য মানুষ, অত শত কি আর বুঝি? তবে এইটুকু চন্দনা ঠিকই বুঝেছে যে ছেলের জীবনে মায়ের আর কোনো দরকার নেই। চন্দনার স্বামী মারা যাবার পর চন্দনা ছেলে নিয়ে মায়ের কাছে চলে আসে। আসলে চন্দনার তখন বয়স খুবই কম। সেই সময় একা থাকলে হয়তো কিছু পুরুষ নামক পশু তাকে ছিঁড়ে খেতে পারে, তাই মায়ের কাছে চলে আসে। তার মার বাড়ির অবস্থাও খুব ভালো না, তাই চন্দনা তাদের পাড়ায় থাকে কমলা দিদিকে যে সব কথা বলে একটা কাজ জোগাড় করে দিতে বলে। কমলা এর দুদিন পরে চন্দনাকে দুটো বাড়িতে রান্নার কাজে লাগিয়ে দেয়। ধীরে ধীরে চন্দনা আরও কটা বাড়িতে কাজ নেয়, কারণ চন্দনার খুব শখ তার ছেলেকে সে অনেক শিক্ষিত করে বড় করে তুলবে। সেই মতো চন্দনার ছেলের 5 বছর বয়স হলে একটা স্কুলে ভর্তি করে দেয়। চন্দনার ছেলে খুব মেধাবী, প্রতি বছর স্কুলে সে বেশ ভালো রেজাল্ট করে। মাস্টারমশাইরা চন্দনার ছেলের খুব প্রশংসা করে। শুনে চন্দনার বুক গর্বে ভরে ওঠে। ছেলে যখন যা চায় চন্দনা যেভাবে হোক ঠিকই ছেলেকে এনে দেয়। যেসব বাড়িতে চন্দনা কাজ করে সেই বাড়ির ছেলেরা যেমনভাবে বড় হয়, চন্দনার ইচ্ছে করে তার ছেলেকেও ওইভাবেই বড় করবে। এই জন্যে সে সারা দিন হাড় ভাঙা খাটুনি খাটে। কমলা দিদি কতবার বলে, এইভাবে ছেলেকে সব সময় মাথায় তুলিস না, ওকে বুঝতে দে তোর কষ্ট, না হলে ও কোনো দিন তোর অভাবের কথা, কষ্ট করে রোজগার করা কোনোটাই বুঝবে না। শুনে চন্দনার মনে মনে রাগ হয়, ভাবে আসলে নিজের ছেলেটা পড়াশোনা করে না তো, সারাদিন খেলে বেড়ায়, তাই আমার ছেলেকে হিংসা করে। এরপর চন্দনার ছেলে খুব ভালো রেজাল্ট করে স্কুল পাশ করে কলেজে ভর্তি হয়। সেখানেও সে কলেজ টপার হয়। এবার সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, আর সেখান থেকেই তার নামী কোম্পানিতে চাকরি হয়। চন্দনার ছেলে চাকরি নিয়ে পুনে চলে যায়। ছেলের এই বড় হয়ে ওঠার পিছনে যে কি অক্লান্ত পরিশ্রম ছিল চন্দনার, সেটা দেখেছে সবাই। এমনকি চন্দনা যেসব বাড়িতে কাজ করত সেই বৌদিরাও জানে। শুধু কোনোদিন ছেলে চন্দনাকে তার কষ্টের জন্য মাকে সমবেদনা জানায়নি, কিন্তু যখন যা দরকার মাকে অর্ডার করে দিয়েছে। ভাবেনি মা কোথা থেকে আনবে। পুনা গিয়ে ছেলে প্রথম প্রথম রোজ একবার করে ফোন করত, পরে সেটা 7 দিনে একবার করে হয়ে যায়। এর প্রায় বছরখানেক পরে চন্দনার ছেলে মাকে জানায়, আমি বিয়ে করছি, আমার সাথে কাজ করে সেই মেয়ে, মেয়েটির মা বাবা আসবে, আমরা রেজিস্ট্রি করছি, পরে তোমাকে নিয়ে আসব। সেই দিন চন্দনা চুপচাপ ঘরে বসে খুব কেঁদেছিল। তবে মা তো চোখ মুছে আবার ছেলের আগামী দিনের জন্য মঙ্গল কামনা করেছিল। বিয়ের প্রায় 2 মাস পর চন্দনার ছেলে একা এসে মাকে তার কাছে পুনেতে নিয়ে যায়। চন্দনার ছেলের ফ্ল্যাট, সুন্দর সুন্দর আসবাবপত্র দেখে খুব আনন্দ হয়। মনে মনে ভাবে, বাবুদের বাড়িতে তো এই রকম সব দেখতাম, কখনো কি ভেবেছি যে একদিন আমার ছেলেও এই রকম করে ঘর সাজাবে? ইচ্ছে হয় কমলা দিদিকে, কাজের বাড়ির বৌদিদেরকে ডেকে এনে দেখাই। ছেলে বউয়ের বাড়ি চন্দনা শুয়ে বসে কদিন আটলে, এরপর একদিন দেখল ওদের বাড়ির কাজের লোক আর আসছে না। ছেলে এসে মাকে বলল, মা, এখানে কাজের লোকের খুব ঝামেলা, যতদিন লোক না পাচ্ছি তুমি একটু চালিয়ে নাও না। চন্দনা হাসি মুখেই মেনে নেয়, আর বাড়ির সব কাজ করতে থাকে। মাসখানেক পরে একদিন ছেলের বাড়ি পার্টি হয়। সেই দিন কিছু খাবার রেস্টুরেন্ট থেকে আনলেও মেইন খাবারগুলো ছেলে বলে, মা, তুমি আজ সব তোমার জানা সুন্দর রেসিপিগুলো বানিও। চন্দনা সেই মতো তার জানা সুন্দর সব আইটেমগুলো রান্না করে। রাতে পার্টি শুরু হলে ছেলে বউ এসে বলে, মা, তুমি এই ঘর থেকে বেরোবে না, সবাই চলে গেলে তারপর বের হবে। পার্টি অনেক রাত অবধি চলতে থাকে। সবাই রান্নার খুব প্রশংসা করে। একজন বলে, আরে এই রান্নাগুলো তো দারুণ, আমার আজ খুব মায়ের কথা মনে পড়ছে, আমার মা ঠিক এই রকম রান্না করে। চন্দনার ছেলে বউ দুজনেই একটু হাসে, কিন্তু কেউ বলে না যে ওটা তার মাই রান্না করেছে। বন্ধুটি আবারও বলল,
তোমাদের রান্নার লোকটি কে আমাকে একদিনের জন্য ধার দিতে হবে। এবার যেদিন আমার বাড়ি পার্টি হবে সেই দিন ওই লোকটিকে আমার বাড়ি পাঠিয়ে দেবে। এর জন্য যা পারিশ্রমিক নেবে ওকে বলো, আমি দিয়ে দেব। চন্দনার ছেলে বউ চুপ করে আছে দেখে বন্ধুটি আবারও বলল, কি হলো, তোমাদের বুঝি মত নেই? চন্দনার ছেলে বউ দুজনেই বলে উঠল, আরে না না, তা কেন, তুমি যেদিন বলবে পাঠিয়ে দেব। চন্দনা দরজার আড়াল থেকে সব শোনে, কারণ ওই সময় চন্দনা সবাই চলে গেছে মনে করে জল নিতে আসছিল। অবাক হয়ে দেখল তার ছেলে একবারও বলল না যে ওটা আমার মা রান্না করেছে। কত সহজে আমাকে রান্নার লোক বানিয়ে দিল। চন্দনার খুব অভিমান হল। ভাবল রান্নার লোকই হয়ে থাকব, তবে যাকে এত কষ্ট করে মানুষ করেছে সেই সন্তানের কাছে কেন, বরং বিপদের দিনে যারা আমার পাশে ছিল সেই কাজের বাড়ির দাদা বৌদির বাড়ি রান্না করব। অন্তত আফসোস তো থাকবে না। কি পেলাম আর কি হারালাম, এই অসম্মানের কাছে পড়ে থাকার চেয়ে সম্মানের সাথে খেটে খাওয়া ভালো। মনে পড়ে কমলা দিদির কথা, কতবার নিষেধ করেছিল, বাবুদের ছেলেদের মতো বড় করিস না, তোর দুঃখ বুঝতে দে। আমি শুনিনি। কামালাদির ছেলের পড়াশোনা করে না বলে খারাপ ভাবতাম, অথচ ওই খারাপ ছেলেটা মার বয়স হয়েছে বলে মাকে আর কাজ করতে দেয় না। মা বউ সবাইকে নিয়ে একসাথে হাসি খুশি থাকে। এরপর চন্দনা আর কিছুতেই পুনে ছেলের কাছে থাকতে চায় না, জোর করে ফিরে আসে। আবার সেই পুরনো বৌদির বাড়ি কাজে যোগ দেয়। দূর থেকে মাঝে মাঝে হাত জোর করে ছেলের মঙ্গল কামনা করে। হাজার হলেও মা তো, ওই যে একটা কথা আছে না, কুসন্তান যদিও হয়, কুমাতা কখনো নয়। কাবেরী মিত্রা।